আশা কি আছে বাকি হৃদয় কোষে। আমার একটা অডিওতে দেখলাম একজন ইস্টবেঙ্গলের একজন ফ্যান একটা কমেন্ট করেছে, আপনার মতে এবছরের ইস্টবেঙ্গল টিম কেমন হতে পারে, ভালো রেজাল্ট করার কোনো আশা আছে কি? অতুল প্রসাদের একটা গানের কথা মনে পড়ে গেল, লিরিক, আশা কি আছে বাকি হৃদয় কোষে, আবার তুই বাসবি ভালো কোন সাহসে। এছাড়াও অনেক অনেক কমেন্ট করেছেন বিদেশি নিয়ে, কেন বিদেশি হতাশাজনক আমাদের, মানে প্রত্যেক বছর বাজে বাজে বিদেশি নেওয়া হয়। একজন দেখলাম শ্রী সিমেন্ট নিয়ে কথা বলেছে, তো শ্রী সিমেন্ট নিয়ে আমি আর কথা বলতে চাই না, কেননা আমি যে চ্যাট ফোরামে লেখালেখি করি ওখানে বহু বছর আগে, মানে শ্রী সিমেন্ট যখন ছিল ঝামেলা হচ্ছিল, অনেক লেখালেখি হয়েছে, ওই বিষয়টা নিয়ে আর যেতে চাইছি না। শুধু এই আশা কি আছে বাকি হৃদয় কোষে আর বিদেশি নিয়ে আলোচনা করছি। দেখুন, একটা জিনিস ফ্যানদের বুঝতে হবে, যেটা এখনও নিতুরা বোঝেনি, ক্লাব অফিসিয়ালরা বোঝেনি, ইমামিও বোঝেনি। ইস্টবেঙ্গলের যে সমস্যাটা, সেটা কিন্তু অতটা সহজ সমস্যা নয়। একটা টিম বানানো, টিম বানিয়ে দিলেন, ওইভাবে প্রবলেমটা মাল্টিপল ফোল্ড, মানে অনেকগুলো স্তরে প্রবলেম আছে। যেমন এইটা নিশ্চয়ই এখন অনেকেই বুঝে গেছেন যে প্রচুর বাজেট হলেও আপনি দুম করে ট্রান্সফার ফি দিয়ে একগাদা ভালো প্লেয়ার পাবেন না, মানে কেউ রিলিজ করবে না, মানে এতটাই লিমিটেড পুল। আর যে রোলিং কন্ট্রাক্ট থাকে, রোলিং লং টার্ম কন্ট্রাক্ট, সেই করে এক প্রকার মানে চিরকৃতদাস করে রাখা হয়েছে, স্বেচ্ছায় কৃতদাস প্লেয়াররা। তো সেই জন্য টিমটা কেমন বানাচ্ছেন সেটা ব্যাপার নয়, পুরো সিস্টেমটা আপনি কীভাবে পরিকল্পনা করছেন এবং এক্সিকিউট করছেন সেটা ইম্পর্টেন্ট। সবার আগে বলবো, এটা আমি সবাইকেই বলি, সমস্যায় বিচলিত না হয়ে একটু থেমে আগে সমস্যাটা বোঝা। ইস্টবেঙ্গলের সমস্যা সমাধান করতে গেলে কিন্তু ওই আগে আমরা কি করতাম 1990-তে, 200-এ, 2000-এ, সেটা ভাবলে চলবে না। আপনি রয়েছেন 2024-এ, আপনি একটু দেরিতে ঢুকেছেন আইএসএলে। সমস্ত ভালো ইন্ডিয়ান প্লেয়াররা লকড, রোলিং লকড, পার্মানেন্টলি লকড ভালো ভালো ক্লাবের সাথে। আপনি পয়সা দিয়েও ছিনিয়ে আনতে পারবেন না। সুপার জায়ান্ট প্রত্যেক বছর একটা দুটো করে প্লেয়ার নিয়ে আসে ওইভাবে। আপনি অনেক দেরিতে ঢুকেছেন। হাত পা ছুড়িয়ে কান্নাকাটি করলে হবে না, ড্রাফটিং প্রসেস হবে না। সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে হবে, সমস্যাটা কেউ বদলে দেবে না। অঙ্ক পারছি না বলে অঙ্কটা বদলে দিন স্যার বললে হবে না। স্যাররা কবে কি আপনার অঙ্ক বদলাবে আপনি জানেন না। তো এটা কিন্তু শুধু ওই কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ার নেওয়া নিয়ে নয়, আপনি কীভাবে গোটা ব্যাপারটাকে প্ল্যানিং করছেন, এক্সিকিউট করছেন। আমার আগের অনেকগুলো অডিওতে বলেছি, এখনও পর্যন্ত খুব বাজেভাবে করা হয়েছে। যেইভাবে আপনার সিনিয়র টিমকে চালানো হয়েছে, আপনার ক্যালকাটা ফুটবল লিগের টিমকে, আরএফডিএল লিগকে, আন্ডার-17 লিগকে, মানে কোনো একটার সাথে একটা কোনো প্ল্যানিং নেই। আপনাকে কিন্তু বুঝতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার কী সমস্যা, তার সমাধানটা কী, এবং সব কিছু মিলে কিন্তু একটা টোটাল সলিউশন। ওইটা যতক্ষণ না করছেন কিচ্ছু হবে না। আপনি সর্বশ্রেষ্ঠ কোচকে আনুন, কোয়াদ্রাতের তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি সর্বশ্রেষ্ঠ কোচ আনুন, তবুও কিছু হবে না। আপনাকে ভালো কোচকে তো লাগবেই, যার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে। তার সাথে সাথে এই পুরো ব্যাপারটাকে কিন্তু ঠিকঠাক করে পরিকল্পনা করতে হবে প্রথমে, তারপর এক্সিকিউট। মানে খালি পরিকল্পনা করলেন, কোনো এক্সিকিউশন করলেন না, তাহলে তো হবে না জীবনে। সব কিছু গ্যারান্টি হয়ে থাকবে, কিছু বাস্তবে হাতে কিছু আসবে না। এবার আসা যাক বিদেশি নিয়ে। বিদেশি নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি। দুর্ভাগ্যক্রমে যারা ইউটিউবটাই প্রথম শুনছেন, এটা তো আমার কোনো চ্যানেল নয়, এটা মূলত সাপোর্টিং টু দ্য যে আমার যে চ্যাট ফোরামটা আছে, যেটা বিগত 5.5 বছর ধরে চলছে। তো সেখানে এইসব অডিও কন্টেন্ট শেয়ার করা যায় না বলে এটা আমি ইউটিউবে আপলোড করি। তো সেখানে আমি বিদেশি নিয়ে অনেক বলেছি, বা আমি এবং আরও অনেক সতীর্থ ফ্যান, কেউ দেশে থাকে কেউ দেশের বাইরে, এই নিয়ে অনেক আলোচনা করেছি। প্রথমে আপনাকে ভাবতে হবে একজন বিদেশি কেন ভারতে যাবে। ভারত সর্বদিক থেকে পিছিয়ে একটা দেশ, তৃতীয় বিশ্ব। ফুটবলের মানে বলুন, আর্থিক মানে, সব দিক দিয়ে পিছিয়ে। এটা ভাবতে হবে
একজন বিদেশি কেন যাবে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে? সে ল্যাটিন আমেরিকা হোক কি ইউরোপ হোক, কেন যাবে? একজন ভারতীয় যে এই মুহূর্তে একটা বাঙালি কাজ করছে ইউরোপে বা ইউএসএতে, সে কি যাবে একটা কাজ নিয়ে? ঠেকায় না পড়লে কলকাতায় কি ভারতে? যাবে না। তো একজন সাহেব বা একজন আফ্রিকান কেন যাবে, এটা আপনাকে ভাবতে হবে। তো কিছু কিছু দেশ আছে যেখানে পেমেন্ট একটু সমস্যা, বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে। যেমন আপনার মিডল ইস্টের দেশগুলো, সেখানকার প্লেয়ারদের রেট বিভিন্ন কারণে কম বেশি থাকে, যুদ্ধ বিধ্বস্ত। আবার কিছু কিছু দেশে যেমন ধরুন অধুনা যেই সোভিয়েত ইউনিয়ন ছিল, বিশাল তাদের পেমেন্ট, মানে তাদের যে ক্যালিবার তার থেকে পেমেন্ট অনেক বেশি। আপনি উজবেকিস্তান বা এইসব যারা মানে অরিজিনাল সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, কারণ সেখানে ফুটবলের অনেক পয়সা। বা ইরানেও ফুটবলের প্রচুর পয়সা। একজন ধরুন সমমানের ইরাকি ফুটবলার এবং ইরানিয়ান ফুটবলার হয়তো ইরাকির তুলনায় 5 গুণ বেশি মাইনে পায় বা স্যালারি পায়। সেরকম ওই লেবানন, সিরিয়া যেখানে যুদ্ধ বিধ্বস্ত, লোকে নিতে চাইছে না, ওই মুসলমান হিন্দু, মুসলমান খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক কারণে সেই সব দেশের ফুটবলাররা বঞ্চিত হয়। এবার আপনার মধ্যে যদি ওসব হিন্দু মুসলমান ব্যাপার না থাকে, আপনি তখন নিতে পারবেন। বা ধরুন ল্যাটিন আমেরিকা বা আপনার নর্থ আমেরিকাতে, ধরুন কোস্টারিকা বা আপনার পুয়ের্তো, আপনার যে জনি অ্যাকোস্টা ছিল কোস্টারিকা, বিশ্বকাপ আর দুর্ধর্ষ ফুটবলার, দুর্ভাগ্যবশত আমরা তাকে অনেক দেরিতে পেলাম। তো সে ভারতে আই লিগে যা পেয়েছিল ইস্ট বেঙ্গলে, সেইটা তার কেরিয়ারের হায়েস্ট পেমেন্ট। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আপনি কোথা থেকে প্লেয়ার নিয়ে আসছেন, কোথাকার প্লেয়ারের কীরকম রেট, কী কারণে কোনো দেশের প্লেয়াররা কম রেট পায়। অনেক সময় রাজনৈতিক কারণে হয়, ভিসা বানানোর সমস্যা হয়। যেমন ধরুন নর্থ কোরিয়া, আপনি বলতে নর্থ কোরিয়া এই সেই হংজং ফং অনেক কিছু বলতে পারেন, সেখানকার সাধারণ মানুষ তো কোনো দোষ করেনি, সেখানে অনেক ভালো প্লেয়ার আছে। কিন্তু এসব কং জং ফং এইসব যেই ওয়েস্টার্ন মিডিয়া, ওয়েস্টার্ন পলিটিক্স, এইসব বিভিন্ন কারণে সেখানকার প্লেয়াররা মার খায়, সেখানকার প্লেয়াররা ভালো হলেও স্যালারি পায় না। এই বিভিন্ন রাজনীতিটাকে আপনাকে বুঝতে হবে, ওয়ার্ল্ড পলিটিক্স, সেই অনুযায়ী আপনাকে আপনার সুবিধা মতন কাজ করতে হবে। কোথায় কোন রাজনৈতিক কারণে, কোথায় কোন এথনিসিটি কারণে কে বঞ্চিত হচ্ছে আর্থিকভাবে, আমি কি তাহলে সেখান থেকে প্লেয়ার আনতে পারি? এগুলো আপনাকে ভাবতে হবে। আর ওই আফ্রিকা ওই জিনিসগুলো না, ওই নিতুবাবু যখন মাথা ভর্তি কালো চুল ছিল তখন ওটা প্রযোজ্য ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 2024 আফ্রিকাতে যেই পরিমাণ স্কাউটিং হয়, বিহারি যেমন বিহারে পাওয়া যায় না পাঞ্জাবে পাওয়া যায়, সর্দার যেমন পাঞ্জাবে নয় ক্যানাডায় পাওয়া যায়, তেমন আপনি আফ্রিকায় পাবেন না, সব এখন ইউরোপে। 3rd ডিভিশন, 2nd ডিভিশন, ইউরোপের ছোটো বড় মাঝারি যত দেশ আছে সব ছেয়ে গেছে আফ্রিকানে। তো আফ্রিকান বাজার করতে গেলে আপনাকে আর আফ্রিকায় যেতে হবে না, আপনাকে ইউরোপে ঘুরতে হবে। তো আপনাকে এইটা ব্যাপারটা বুঝতে হবে। আমার লেগেসি নলেজ আছে বলে আপনি হম্বিতম্বি করলেন, কিন্তু নলেজটা আপনার না আউটডেটেড হয়ে গেছে, আপনি নিজেকে আপডেটেড করেননি। কারণ এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের দেশে কি হয়, ওই 11-12 পাস করলাম, বাড়িতে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল, লক্ষ্মী পুজো কিন্তু চলতে থাকে। দেখবেন ম্যাক্সিমাম বাঙালি সরস্বতী পুজো বন্ধ করে দেয়, লক্ষ্মী পুজো চলতে থাকে। তাহলে এটা বোঝে না যে এডুকেশন বা সরস্বতী একটা নলেজ, একটা বিদ্যা দেবী, জ্ঞান আপনার সারা জীবন, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার জ্ঞান আপনার প্রয়োজন। জ্ঞানের বলেই আপনি কিন্তু অর্থ রোজগার করেন। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এই নিয়ে আবার ওই রিপিট করতে আমার ভাল লাগছে না, এর আগে বহু আলোচনা হয়ে গেছে এই বিষয় নিয়ে। তো দেখা যাক কি হয়। আর ওই যে বললাম টিম কি হবে, টিমের ব্যাপারটা তো শুধু নয়, গোটা ব্যাপারটা কীভাবে ম্যানেজ করছে, কীভাবে পরিকল্পনা করছে, কীভাবে এক্সিকিউট করছে, সেইটা দেখতে হবে। একটা দুটো প্লেয়ার নিলাম ওইভাবে কিন্তু কিছু হবে না। তো দেখা যাক কী হয়। সকলে ভালো থাকবেন।